সুপ্রিয় বন্ধুরা, আপনারা লক্ষ্য করুন বাংলা ব্যাকরণের একটি মনোমুগ্ধকর নিয়ম এবং এই নিয়মের মাধ্যমে আপনি নিজের কথা বলার সৌন্দর্য এবং আপনার কথার বিশুদ্ধতা নির্ণয় করতে পারবেন। অন্য কেউ ভুল কথা বললে তার কথা ধরতে পারবেন। তাহলে দেখুন, আপনাকে এই সূত্রটা ব্যবহার করতে হবে। সূত্র হলো কি, বিশেষ্য এর সাথে ই প্রত্যয় যুক্ত হবে, বিশেষ্য এর সাথে রস্বই এবং ক যুক্ত হবে। যখন রস্বই এবং ক যুক্ত হবে তখন অবশ্যই শব্দের প্রথম অক্ষরের সাথে আ প্রত্যয় যুক্ত করতে হবে। কিভাবে যুক্ত করতে হবে একটু ভালোভাবে লক্ষ্য করুন, ইজিভাবে বুঝতে পারবেন। তাহলে লক্ষ্য করুন, এখানে বিশেষ্য পদ হলো সমাস। তাহলে দেখুন, এখানে সমাস শব্দটি আছে, তাহলে এই শব্দের শেষে একটা রসিকার দেন এবং এরপর একটা ক দেন। এই রসিকার এবং ক দেওয়ার পরে প্রথম অক্ষরের পর অবশ্যই একটা আকার দিতে হবে। তাহলে এই সমাস থেকে গঠন হলো সামাজিক। তদ্রূপ এখানে বিশেষ্য পদ হিসেবে নিয়ে আসা আছে অনুষঙ্গ। তাহলে দেখুন, এখানে মূল শব্দ অনুষঙ্গ আছে, তাহলে শব্দের শেষে রসিকার দেন এবং পরে একটা ক দেন। রসিকার এবং ক দেওয়ার পরে প্রথম অক্ষরের পর অবশ্যই একটা আকার দিতে হবে। তাহলে দেখুন, এখানে আসলে অ, আপনি যদি আকার দেন তাহলে হয়ে গেল আ। তাহলে এই অনুষঙ্গ থেকে হয়ে গেল আনুষাঙ্গিক। তার মানে এই অ এর পরে আকার না দিয়ে আপনি কখনো অনুষঙ্গিক বলতে পারবেন না, বলবেন আনুষাঙ্গিক। আর এইটা হলো বিশেষণ পদ। তাহলে সুপ্রিয় বন্ধুরা, এখানে সবগুলো হলো বিশেষ্য পদ। এই বিশেষ্য পদ থেকে বিশেষণ পদ রূপান্তর করার সহজ নিয়ম হলো, মূল শব্দের শেষে আপনি এরকম রসিকার দিবেন, তারপরে প্রতিটা শব্দের পরে একটা ক দেবেন, ক দেবেন, ক দেবেন, ক দেবেন। রসিকার এবং ক দেওয়ার পরে প্রথম অক্ষরের পর এখানে আপনি এরকম আকার দেবেন, তাহলে অটোমেটিক বিশেষণ পদ গঠন হবে। এটা আশা করি ইজিভাবে বুঝতে পারছেন। আর অবশ্যই বন্ধুরা, এই জ্ঞানমূলক ভিডিওটা দয়া করে শেয়ার করে দেবেন।